ভোটের মধ্যে আবার ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। ইতিমধ্যে কিন্তু সরকারি আপডেটও হয়ে গেছে। আপনি কিভাবে জানতে পারবেন সমস্ত কিছুটাই দেখাবো। অলরেডি কিন্তু আপনারা এই এপ্রিল মাসে কিন্তু টাকা পেয়ে গেছেন, আপনাদের ব্যাংকে কিন্তু টাকা চলে এসেছে। তারপরও আবারও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। তো এমনটাই কিন্তু আপডেট রয়েছে। তো সমস্ত কিছুটা দেখাবো, অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। তো ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করবেন। যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। দেখুন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস আপনি অনলাইনে চেক করতে পারবেন। আমিও অনলাইনে চলে এসেছি। এখানে সমস্ত ডিটেলস দেওয়ার পর কিন্তু পেমেন্ট স্ট্যাটাস যে রয়েছে সেখানে চলে এসেছি। ঠিক আছে, কেন এসেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একেবারে আগে নিচে চলে যাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো অফিসিয়াল ওয়েবসাইটে আমি এসে এখানে কিন্তু ডিটেলস দেওয়ার পরে কিন্তু এখানে এটা দেখার পরেই মনে করলাম না ব্যাপারটা আপনাদেরও জানানো দরকার। এখানে দেখতে পাচ্ছেন এপ্রিল মাসে কিন্তু অলরেডি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, পেমেন্ট সাকসেস কথাটা লেখাও রয়েছে। আপনি কিন্তু স্ট্যাটাসের ঘরে গেলে দেখতে পারবেন যে পেমেন্ট সাকসেস লেখা রয়েছে। এবার আমরা প্রত্যেকটা মাসেই দেখেছি যখন থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে, এই যে মাসের ঘরে যখনই টাকা সাকসেস আসে, এবার পরের মাসের টাকাটা কিন্তু তখনই সঙ্গে সঙ্গে আসতো না। ঠিক আছে, কখন আসতো সেটা কিন্তু মাস পড়ার পর চলে আসতো। এবার এখানে কি দেখতে পাচ্ছি যে ভোটের মুখেই কিন্তু মে মাসের যে টাকা সেটা পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা চলে এসেছে। এবার পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা আসলে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, সেটা কিন্তু আমরা দেখেছি। এবার এটাই দেখার পালা যে মে মাসের এই যে টাকাটা, মে মাসের যে টাকাটা সেটা এখনই দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস। তো এই যে পেমেন্ট আন্ডার প্রসেস আপনাদেরও দেখাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মে মাসের টাকাটা পেমেন্ট আন্ডার প্রসেস এখন দেখাচ্ছে, অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস যখন চালু হয় তার 2-3 দিনের মধ্যে কিন্তু টাকা ব্যাংকে ঢুকে যায়, সেটা আপনারাও জানেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এবার এখানে পেমেন্ট আন্ডার প্রসেস যেহেতু লেখা আছে, তার মানে কি এই মাসে আবারও টাকা ঢুকে যাবে, এটাই দেখার পালা। আর এটা জানাতেই আপনাদেরকে আজকের এই ভিডিও। ভোটের মুখে আবারও এই প্রসেস কেন শুরু করা হলো, আর যেহেতু শুরু করা হয়েছে তাহলে কি এই মাসে টাকা দেবে, তো সেটা 2-3 দিন আমাদের অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু আমরা জানতে পারবো। তো পরপর আপডেট যদি পেতে চান অবশ্যই ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটাই আপনাদেরকে জানানো ছিল। অলরেডি আপনারা কিন্তু এপ্রিল মাসের যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সেটা ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা পেয়ে গেছেন। আপনিও যদি স্ট্যাটাস চেক করেন, আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেটা আমরা কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এসে যখন এই অ্যারোতে ক্লিক করবেন, আপনার বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন আইডি সমস্ত কিছু এখানে দেখাবে, অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু দেখাবে। তার নিচেই কিন্তু আপনি দেখতে পারবেন মাসের ঘরে মাসের নাম এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় এটা চলে আসে। ঠিক আছে, তো এপ্রিল মাসের টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে, এবার মে মাসের টাকার প্রসেস শুরু হয়ে গেছে। তার মানে 2-3 দিনের মধ্যে কি তাহলে টাকা আসবে, তো সেটাই আমরা দেখব, আর এটাই আপনাদেরকে জানানো ছিল। তো চলুন, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। আপনিও স্ট্যাটাসটা চেক করে এসে তারপর ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারও পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা এসেছে কি না। তো যদি 2-1-এর মধ্যে টাকা ঢুকে যায় তাহলে তো ভিডিও আপনারা পেয়ে যাবেন, না ঢুকলেও পেয়ে যাবেন, এবং আমি অফিস থেকে খবর নিয়ে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যে এটা কেন আসলো এবং টাকা তাহলে কবে দেবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার কি মনে হয় যে এই যে মে মাসের টাকার এখানে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা চলে এসেছে, এই মে মাসের টাকা কি এপ্রিল মাসে তাহলে চলে আসবে? এতে আপনার কতটুকু মতামত রয়েছে, আপনার কি ধারণা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া যদি পেমেন্ট আন্ডার প্রসেস যেহেতু শুরু হয়ে গেছে, 2-3 দিনের মধ্যে তাহলে টাকা চলে আসার কথা, বা 4-5 দিনের মধ্যে যদি আসে তাহলে তো অবশ্যই জানাবো, আর না আসলেও অফিস থেকে খবর নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না।